নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কষা। তো চিকেন কষা কি করে বানাই একটু দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ দই ঢেলে দেবো। এর মধ্যে আমি সামান্য হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর উপর থেকে একটু তেল দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখুন এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। গ্যাসটা অন করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে উপর থেকে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাক, তারপরে মশলাগুলো দিচ্ছি। প্রথমে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। 4টে এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ, একটা শুকনো তেজপাতা, আর একটা শুকনো মরিচ, আর সামান্য একটু ওপর থেকে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এগুলো খুব ভালো করে আগে নেড়ে নেবো একটু। এবার এর উপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেবো, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এটা করে নেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, দেখাচ্ছি আপনাদের। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর টমেটো বাটা, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট আমি আগে দিয়ে নিই মাংসের সঙ্গে, আলাদা করে এটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হলে মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। যেহেতু দই দেওয়া আছে, একটু স্লো ফ্লেমেই করছি। দইটা ভালো করে মিশে গেলে ফ্লেমটা বাড়িয়ে দেবো। উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে, আর সামান্য গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটাও আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষা মাংস তো যত কষিয়ে নেবেন তত ভালো টেস্ট হবে। আমি এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি ওপর থেকে। এবার আমি ওপর থেকে একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে একবার ফুটতে দেবো। দেখুন চিকেনটা খুব ভালো করে বয়েল হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দিচ্ছি। দেখুন চিকেন কষা রেডি। আপনাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।